আজকে একটা রিপোর্ট দেখে মনে হলো যে জামাতে ইসলাম বিএনপির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধে নেমে গেল। কেন? তার কারণ হলো আজকে একদম খোদ রাজধানীতে একেবারে মতিঝিলে জামাতের সমর্থিত লোকজনের বিক্ষোভ কর্মসূচি সরানোর জন্য আজকে পুলিশকে সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করতে হলো। এবং খুবই দুঃখজনক ঘটনা হলো এটা হলো ইসলামী ব্যাংককে কেন্দ্র করে। ইসলামী ব্যাংক একটা নিরপেক্ষ ব্যাংক হিসেবে সরকার দেখতে চায়। আগে পুরো জামাত ইসলামের একটা ক্যাপচারে ছিল, কিন্তু ভালো ব্যাংক ছিল, এটা সত্য। তারপরে এইটা এস আলমের হাতে যায়, তারপর লুটপাট শুরু হয়। তারপর থেকেই এই রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেখা যাচ্ছে যে একটার পর একটা নানা রকম অশান্তি এই ইসলামী ব্যাংককে ঘিরে, পাল্টাপাল্টি, মানে দখল পাল্টা দখল। আগে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে জামাতের লোকজন সেখানে ঢুকে যাচ্ছে, তাদের চাকরি দিচ্ছে, তারপরে খালি করছে। এখন ইসলামী ব্যাংক অনেক বড়, এটা করতে যে ভেতরে আভ্যন্তরীণ ভাবে অনেক ঘটনা ঘটতেছে। পরে যেটা সালাউদ্দিন আহমেদ লাস্ট যে প্রথম অধিবেশনের শেষে যে বক্তব্য দিচ্ছিল, একটা কথা মনে আছে যে অনেকে ব্যাংক দখল করছে, বিশেষ ডিজিএফআই এর দাওয়াত দিয়ে হোটেলে ডেকে নিয়ে দখল করছে বিশেষ সংস্থার মাধ্যমে, আর কেউ নারায়ে তাকবীর বলে দখল করছে। এই নারায়ে তাকবীর বলে দখল করার ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক। এটাকে রাজনীতি মুক্ত করতে হবে। এটা আমি জামাতের বিরুদ্ধে বলছি না, বিএনপি হোক জামাতের হোক, কোন দলীয় ব্যানারে কোনো ব্যাংক চলতে পারে না। দেখেন, সবাই জানে যে ঢাকা ব্যাংক মির্জা আব্বাসের, কিন্তু দেখেন তো মির্জা আব্বাসের কোনো দলীয় প্রভাব আছে কিনা? নেই। বরং এই ব্যাংকে একদম পিওর ব্যবসায়ীরা আছে, যার মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, অন্যান্য দলের মতাদর্শের লোকজন আছে। কিন্তু এখানে দলীয় ভাবে কেউ বলতে পারবে না যে মির্জা আব্বাস সাহেব ওখানে একেবারে বিএনপি নেতা কর্মীদের ভরায় দিছে। কিন্তু ইসলামী ব্যাংক কি? ইসলামী ব্যাংকটাকে তাদের একদম বিভিন্ন পর্যায়ে যত নিয়োগ সব হচ্ছে জামাতের নেতা কর্মী। এটা তো ঠিক না। প্রফেশনাল লোকদেরকে দিয়ে করাই থাকে। আপনি একটা ব্যাংক, একটা আর্থিক প্রতিষ্ঠান, আপনি নমুনা তো করবেন। তাহলে দেশের যখন দায়িত্ব নেবেন তাহলে কি তাই করবেন? প্রশাসনে, পুলিশে, সমস্ত জায়গায় দলীয় লোকজন নিয়োগ দেওয়া শুরু করবেন। একটা ব্যাংক দিয়ে করেন যে না, এখানে জামাতের প্রভাব থাকতে পারে, জামাতের এমনকি মালিকানাও থাকতে পারে, কিন্তু যারা কর্মী তারা একদম অরাজনৈতিকভাবে প্রফেশনালি তারা নিয়োগ হয়েছে। এখন চেয়ারম্যান কেন দিতে পারবে না? দেখেন, ব্যানারে লিখছে কি, ফ্যাসিবাদের দোসরকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার প্রতিবাদ। কে কেন? ফ্যাসিবাদের দোসর কি ভালো কি মন্দ এটা বাংলাদেশ ব্যাংক দেখবে। এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানে তো রাজনীতি চলে না। তো সুতরাং আজকে ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাত 9টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়। এর প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কিছু নাগরিক ঈদের ছুটির মধ্যে দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করে। এরা আর কেউ না, ওই যে সব গুপ্ত, এরা হলো সেই গুপ্ত প্রতিনিধি। হ্যাঁ, এই ব্যানার ওই ব্যানার ঘুরে ফিরে দেখেন সব হলো জামাত শিবিরের কর্মী। অন্তত অনুরোধ থাকলো যে জামাত ইসলাম যাতে রাজনৈতিকভাবে এই ব্যাংকটার ব্যাপারে হস্তক্ষেপ না করে, এটাকে ছেড়ে দেন। বাংলাদেশ ব্যাংক, সরকার, অর্থ মন্ত্রণালয় তারা এটা পরিচালনা করুক, এবং পেশাদার ভিত্তিতে। আগে যে কালিমা ছিল, মানে দলীয়, মাঝখানে আবার লুটেরা, সেখানে আর এক হলো সব ওই এসালাম তার এলাকার পটিয়ার লোকজনে ভরে ফেলছে। এগুলি বাদ দিয়ে ব্যাংক ব্যাংকের মতন চলুক, 8-10টা ব্যাংকের মতন। সেইটা সব পক্ষের কাছ থেকে সহযোগিতা দরকার। নতুবা এই রাজপথে এই লড়াইয়ের মধ্য দিয়ে মনে হচ্ছে যেন ওই সরকারের সাথে জামাতের একটা যুদ্ধ শুরু হয়ে গেল। এই ধরনের যুদ্ধ অনাকাঙ্ক্ষিত, এটা সবারই মনে রাখা দরকার।